হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর সারাদিন কী করলাম সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি। আপনাদের কাছে তো শেয়ার না করলে আমার ভালোই লাগে না। এখন মনে হয় প্রতিদিনকার মতো একটা রুটিন হয়ে গেছে যে আপনাদের কাছে তুলে সব কিছু না ধরলে ভালো লাগে না। তো যতটুকু পারি অতটুকুই তুলে ধরার চেষ্টা করি। তো সকালে ঘুম থেকে উঠে তো দাঁত ব্রাশ করলাম। দাঁত ব্রাশ করে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে রান্না করব মসুরির ডাল, লাউ দিয়ে হাঁসের মাংস। আমার হাজব্যান্ড হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করে, বাচ্চারা হাঁসের মাংস খেতে পছন্দ করে, আর গরম আইসা পড়বে, সেই জন্য হাঁসের মাংসগুলো রান্না করে ফেলতেছি। শীতের মধ্যে হাঁসের মাংস ভালো লাগে। তো হাঁসের মাংস বসাই দিয়ে ভাবলাম একটু টুকটাক কাজগুলা করি। তো মাংসটা বসিয়ে দেব, টেবিলটা একটু ধুয়ে নিচ্ছি, আর ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো করব, সেটাও আপনাদেরকে বলবো। এটা আমাদের বাসার ছাদ। ছাদের উপরে আমি একটা পেঁপে গাছ লাগাইছি, কিন্তু গাছটা হয় নাই ভালো। তারপর হঠাৎ করে দেখি একটা আলু গাছ উঠে রয়েছে, তারপর পুঁই শাক গাছগুলো উঠে রয়েছে, ওইদিকে খেয়ালই করি নাই, কিন্তু আজকে হঠাৎ করে চোখে পড়লো, কিন্তু খেয়াল করে নেই। আমাদের ছাদের উপরে উঠানের মতো মানে জায়গা আছে, ওইখানে আমরা এই যে সব কিছু কোটা বাটা, তারপর হচ্ছে কাপড় ছড়ানো, মানে যা টুকটাক কাজগুলো আছে যেরকম মানুষের উঠানের ভিতরে করে, ওইরকম আমরা ছাদের মধ্যে করতেছি। তো হাঁসের মাংস রান্নাটা বসাই দিলাম, কষাইতেছি। রাজহাঁসের মাংস ফাঁকে ফাঁকে আবার ভিডিও করতেছি। আর ওরকমভাবে নিজে নিজে ধরে তো ভিডিও করা যায় না, কষ্ট হয়। তো হাঁসের মাংসটা একদম পুরোপুরি বলক এসে পড়ছে, হয়ে গেছে। হওয়ার পরে কালারটা আসছে। ভাত খাইতে বসে গেলাম। সালাদ, টমেটোর সালাদ, লাউ দিয়ে ডাল দিয়ে হাঁসের মাংস। ভাত খাইতে বসে গেলাম আমাদের টুনিটাকে নিয়ে। আমার মেয়েটাকে আমি টুনি বলি, টুনি বাবু বলি। তো ওরে তো আগে আগে খাওয়াই দিতে হবে। রানটা নিছি হাঁসের, ওই বলতেছে আমাকে আগে খাওয়াই দাও। কিন্তু ঠান্ডা না গরম ওই তো আর এটা বুঝতে পারে না, তো ছোটো মানুষ, মানে ওরে খাওয়াইতে নিলে পুরা সারাটা দিন লেগে যায়। মানে একটা নোকমা চাবাইতে চাবাইতে একদম 2-3 ঘন্টা লাগাই ফেলে, এরকম অবস্থা। মানে চাবাইতেছে এরকম অবস্থা একটা একটা লোকমা নিয়ে। তো ওরে খাওয়াইতে খাওয়াইতে তো আমার সারাটা দিনে লেগে যায়, আর কি বলবো। আমি মনে মনে ভাবতেছি ওই তাড়াতাড়ি খাচ্ছে না কেন, আমার তো আর ধৈর্য সহ্য হচ্ছে না। হাঁসের মাংস দেখতেছি চোখের সামনে, আপনারাই বলেন হাঁসের মাংস দেখলে কি আর লোভ সামলানো যায়? কিন্তু ওই তো তাড়াতাড়ি খাচ্ছে না। আর প্রথম ছিল গরম, এরপরে ওই চাবায় না, ওই প্রত্যেক দিন ভাত নিয়ে বসে থাকে। আগে যা একটু খাইতো, কিন্তু কয়েকদিন আগে অসুস্থ হওয়ার পরে থেকে এখন আর খাইতেই চায় না। আম্মু ভয়েস করতেছে মা। আজকে রান্নাটা অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। মানে প্রত্যেক দিন তো ভালো হয়, বা যখন হাঁসের মাংস রান্ধি ভালো হয়, আজকেরটা আসলে অনেক অনেক মজা হয়েছে। দেখেন আমার টুনিটা কত দুষ্ট করতেছে। ওই শুধু সারাটা দিন দুষ্ট করতে থাকবে, তবু দুষ্ট করতে থাকবে। ওর আবার মোবাইলে সেলফি তোলা, ভিডিও করা ওর কাছে ভালো লাগে,
কিন্তু আমার কাছে আসলে ওরকম সেলফি তোলা, ভিডিও করা, ঢং করা এগুলো আগে থেকে ভালো লাগে নাই। তো এখন যেহেতু অবসর আছি, ভাবলাম ভিডিও করি, সময়টা একটু কাটুক, আপনাদের সবার সাথে শেয়ার করি। আপনারাও লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগবে। আর আমার কাছে বিশেষ করে কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আমি যখন ইউটিউব নাই আসছি, তখন থেকে আমি কারোর এরকম কমেন্ট পড়তাম, বা আমি বেশিরভাগ কাউকে লাইক দিতাম, কারণ কমেন্ট লিখতে গেলে তো সময়ের দরকার। আমার তো ওই বাচ্চা নিয়ে, তারপর আমি একটু অসুস্থ, এই সব দিকে মিলিয়ে, তারপরে যে বাসায় কাজ চলছিল বিল্ডিংগুলোতে, এখনও কাজ বাকি রয়েছে, কিন্তু আমার আব্বু অসুস্থ, একটু টাকা টোকার সমস্যা, এই জন্য কাজ বন্ধ হয়ে রয়েছে। তো এই সব কিছু মিলেই কিন্তু আমি সবার কমেন্ট পড়তাম। ওই যে দুষ্টামি করে আমার বাবুটা, আমার মেয়েটা, মানে আমার মেয়েটারে খানা খাওয়াইতে নিলে আমার মনে জড়াই সাজায় এরকম লাগে। মানে অনেক দুষ্টামি করে, আর অনেকক্ষণ পরে পরে এক মুখটা ভাত খাবে, মানে 2টা বা 3টা লোকনা খাবে, কিন্তু সময় লেগে যায় 3-4 ঘন্টা। এই অবস্থা। এই যে শীতকালের কাঁচামরিচ খাইলাম। ওর জন্য হাঁসের রানটা নিস। ওই রান্নার আগে বলতেছে, আমি কিন্তু রানটা খাবো, এরকম বলতেছে। আর আপনাদের মধ্যে এই তো মানে একটা কথা বলতে চাইছিলাম। আমি যে ব্যবসাটা শুরু করতেছি, আল্লাহর রহমতে কালকে থেকে এটা চালু হবে, কালকে থেকে চালু করব, ওইটাও আপনাদেরকে দেখাবো। আর খাবার শেষ, হাত ধুইতে যাচ্ছি, আপনাদের সাথে গল্প করতে করতে খাবারও শেষ। হাত ধুইতে গেলাম, হাত ধুয়ে চলে আসলাম। আর নিজে নিজে ভিডিও করা যায় তো, লাগে তো, আর মোবাইলে ভিডিও করতে হয়। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।